9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব। বাদশা হারুন রশিদ খুশি হয়ে দেও কই লইব না, সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন। বাদশা হারুন রশিদ তিনি একদিন রাস্তার রাজপ্রাসাদে অনেক বড় বড় আলেমরে দাওয়াত দিলেন। ওলামায়ে কেরামের কাফেলা চলে আসলেন হারুন রশিদের রাজপ্রাসাদে, সুন্দর মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করলেন। ওলামায়ে কেরাম আপ্যায়িত হলেন, সব খাইয়া লইয়া রাজপ্রাসাদে বসছেন। তো আলেমগো জিগায়, এই হুজুরেরা কেমন খাইলেন? আলহামদুলিল্লাহ। মেহমানদারি ঠিকঠাক হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। তো আপনাদের ডাকছি, জিগাইবেন না কেন ডাকছি? জি বাদশাহ মহারাজ, কেন ডাকছেন? কয় বেশি আমার একটা জিনিস জানার জন্য ডাকছি। কি? আমাকে আপনারা সমস্ত আলেমরা বলবেন, আজকে আমাকে ফতোয়া দিয়া যাবেন। আমি বাদশাহ হারুন রশিদ, আপনারা চিনেন তো? কাহা চিনি। আমাকে বলেন আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী, বাস এটার ফতোয়া দিয়া যাবেন, আর কিছু না। সব উলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন, কে জান্নাতি কে জাহান্নামী দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই। হ্যাঁ এতটুকু বলা যাবে, আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে না। আপনি অন্যায় করেন বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ মজাক করে, কথা আপনাকে খাওয়াইয়া হইল কি? যেই পরিমাণ খাওয়াইলাম একটা লাইন তো কইরে দিবেন। জান্নাতিও বলতে পারবেন না, জাহান্নামীও বলতে পারবেন না, তা আমি আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি? দুঃখ, সমাধান পেলাম না। বিদায় দিবেন ভাব। ঠিক এমন সময় উলামায়ে কেরামের মজলিসে একেবারে পেছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেল। বালক দাঁড়ায় বলে, বাদশাহ বেয়াদবি যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব। 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশাহ যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে দেও কই লইব না, সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন। উজিরে আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো। 9 বছরের বালক দাঁড়ায় কয়, বাদশাহ প্রশ্নটা আবার করেন। প্রশ্ন হলো আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক কয়, জবাব দেওয়ার আগে আমার কথা আছে। বলো কি? কয় যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশাহ হারুন রশিদ কয়, জবাব দেনেওয়ালা তো খানিকটা বড়। কয় বেয়াদবি মাফ কইরা আমারে সিংহাসনে বসায় আপনি নিচে আসেন। বাদশাহ হারুন রশিদ তো বেয়াদব না, দুনিয়াদার সম্রাট না, সে তো আখেরাত মুখী একজন বাদশাহ। যখনই বলছে ওজিরে আজম রে কয়, তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো, নিচে বিছানা দাও, আমি নিচে বসবো। 9 বছরের বালকের সিংহাসনে বসাইয়া বাদশাহ হারুন রশিদ নিচে গিয়া বসলেন। এবার বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বইয়াই ডাক দিয়ে কয়, রে বাদশাহ বেয়াদবি মাফ করবেন। প্রথম আমি আপনাকে বলবো, কোরআনের এলেম থাকলে তো সম্মান এমনই হয়। বুঝেননি কিছু? 9 বছরের বালক প্রথম ইনজেকশন দিয়ে দিল। কোরআনের এলেম থাকলে তো সম্মান এমনই হয়। এত বড় নামি দামি বাদশাহ নিচে বসিয়া 9 বছরের বালকের সিংহাসনে বসাইছে। চেহারায় বসে নাই, আল্লাহর দেওয়া এলেমের বরকতে এখানে বসা হয়েছে। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেনা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। সম্মান কে দেয়?
আল্লাহর দেওয়া সম্মান কত দামি জানো? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আমাকে মেয়াদ কত? 5 বছর, 20 বছর, মেয়াদই নেই। আর শেষ কিসের? টাকা দিয়া সম্মান যদি কিনো, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যদি সম্মান দেয়, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, 9 বছরের বালক সিংহাসনে বসিয়াই ভাষণ দিয়া দিল, এলেমের সম্মান তো এমনই হয়। আল্লাহ এলেমের কারণে আল্লাহ সম্মান দিছে। আমার চেহারা টেকনাফের চেয়ারে বসায় নাই। যত সম্মান আমার আল্লাহর দেওয়া, আর কারো দেওয়া না। সম্মান দিছে কে? আল্লাহ সম্মান দিছেন। এই কারণে হাজারো মানুষ খাওয়ার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বসার চিন্তা নাই, যে যেখানে আছে ওইভাবেই আছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে। কোথায় কোনো খেয়াল নাই, কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই খাওন, কোনো চিন্তাই মাথায় চাপে না, শুধু বয়ান শুনতেছে। এটা বাবার দেওয়া না, আমার আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ যাকে সম্মানিত করেন সে দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এরে নবীর আশিক, ওই 9 বছরের বালক এবার ডাক দিয়ে কয়, বাদশাহ আপনি প্রশ্নটা আবার করেন। বলে, আমি বাদশাহ হারুন রশিদ, বলো জান্নাতি নাকি জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক ডাক দিয়ে কয়, বাদশাহ আমাকে বলেন, আপনার জীবনে কোনোদিন এমন কোন সুযোগ ছিলনি কি আপনার সামনে সুন্দরী সুন্দরী রূপসী টানা কাটা ভরি আসছে, চাইলেই জিনা করতে পারতেন, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় গুনাহ করেন নাই, এমন কোন দিন আপনার জীবনে হইছেনি? বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে কয়, রে বালক, এরকম একবার আর দুইবার না, আমার সামনে বহু সুন্দরী মেয়ে দাঁড়ায় গেছে, আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়
আমি চোখ দিয়া তাকাই নাই, আল্লাহর ভয় আমি স্পর্শ করি নাই, চোখের গুনাহ, হাতের জিনা করি নাই, চোখের জিনা করি নাই। এরকম একবার না বহুবার আমার জীবনে আছে। আমি আল্লাহর ভয়ে এই গুনাহ থেকে নিজেরে আটকায় রাখছি। ও আমার কলিজার যুবক, দুইটা পায়ে হাত রাইখা বলি রে বাবা, জীবনে তো রাতের বেলা মোবাইলে জিনা কম করলা না, আর কত রাত জিনা করলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। ও আমার কলিজার যুবক বাবারা, মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো, এখন কি তওবা করবা না? জীবনে কত মেয়ের জীবনের উপরে হামলা করেছো, আরো কত জীবন তুমি ওই পথে চলার পরে আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এখনো দুটো পায়ে হাত রেখে বলি, ফিরিয়া যাও। ভয় লাগে কোন দিন জানো, 2004-এর মতো ইন্দোনেশিয়ার সুনামি শুরু হয়ে যায়, কক্সেস বাজারের সাগর কোন সময় যেন গরম হয়ে যায়। ওরে ইন্দোনেশিয়ায় এই পরিমাণ গুনাহ চলতেছিল সমুদ্রের পারে। 2004-এর ইতিহাস পড়ো, ওই সব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল। এখনো তাকাইয়া দেখ, ওই আমেরিকার বলিউড আর হলিউডের গোষ্ঠী যেখানে থাকে, এই আগুন নিভছে, এই ফেসবুকের গোলামেরা নিভছে। আল্লাহ দেখাইতেছে যে আমেরিকার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া চলে। আজকে আল্লাহ পাক ওদের মাথার উপরে আগুন লাগায় দিছে, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ওই আগুনকে নিয়ন্ত্রণ করবে। ও আল্লাহর বান্দারা, আমার তো ভয় লাগে, আল্লাহর কসম করে বলি, আমি দিল থেকে বলি, কক্সেস বাজারে যখনই ঢুকি আমার ভয়, আল্লাহ যদি একটু ইশারা দিয়ে দেয় এই সমুদ্র গরম হয়ে যা, ঘুমের মধ্যে দেখবি কক্সবাজার জেলা সুদ্ধা সাগরের তলে চলে যাবে। শরীয়তপুরের নড়িয়া থানার মানুষ ঘুমায় রইছে, ওই নদী আইসা বাড়ি সুদ্ধা পানির তলে, মানুষ ছিল ঘুমের ভেতরে, সব চলে গেল, গ্রামকে গ্রাম পানির নিচে চলে গেল। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, একটা ঘরের মধ্যে 4টা-5টা রুম, এক রুমে ছেলে ঘুমায়, আর এক রুমে মাইয়া ঘুমায়, আর এক রুমে বাপ মা ঘুমায়। প্রত্যেকটা রুমে রুমে মোবাইলের জেনা চলে, মাইয়াও মোবাইল দিয়া জেনা, সারা রাত কবিরা গুনাহ দেখে, ছেলেটাও তার রুমের মধ্যে কবিরা গুনাহ দেখে মোবাইল দিয়া, ওদিকে তার মা বাবাও মোবাইল চালায়। মনে হয় যেন এত গুনাহ চলতেছে ঘরে ঘরে, ঘুমের মধ্যে ঠাডা পড়বে, ঘুম থেকে উঠা দেখবে তার চেহারাটা বানর হয়ে গেছে। এই গজব কেন আসে না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আসে না। চিনলি না রে বাবা সেই রহমতের নবী আমার? বাদশা হারুন রশিদ কাঁদে আর কয়, বালক, আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আযাবের ভয়, একবার আর দুইবার না বহুবার আমি এই সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। 9 বছরের বালক ডাক দিয়া কয়, আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, আপনি বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম সব দাঁড়ায় গেল, এই বালক, আমরা সব আলেম ওলামারা এই সিদ্ধান্ত দিতে পারি নাই কে জান্নাতি কে জাহান্নামী। 9 বছরের বালক, তুমি কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক ডাক দিয়া কয়, থামো, আমি দলিল দিব, কোরআন শরীফ থেকে নাও, কোরআনের দলিল নাও। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে হিসাবের ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ ওয়াদা করেন নিশ্চয়ই আমি তাকে জান্নাত দিব বিনা হিসাবে।
আলেমরা চুপ হয়ে গেল। এবার খুঁজলো যে এই 9 বছরের বালক এ যে কথা বলছে, এখন তার কথায় মনে হয় আমরা এতগুলো আলেম তার সামনে দুর্বল, এই বাচ্চাটা মনে হয় সবল, সাধারণ কোনো বালক না। ইতিহাস নাও ছেলেটাকে খুঁজতে 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 ঠিকানা নিয়ে দেখে এটা সাধারণ কোনো বালক না, ভবিষ্যৎ জমানার ইমাম হবে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, পাও দুইটা ধরিয়া বলি আর কত নামাজ ছাইরা মাওলার থেকে দূরে যাইবা? কোন দিন মরণ হবে জানা নাই। ইদানিং কালে যত লাশ দেখি সব যুবক আর সুস্থ মানুষ। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ পড়ে আছে যুবকের। কয়দিন আর বাহাদুরি করবা? আমি আবারও বলছি, তুমি মাদ্রাসায় যাও আমি বলি নাই, পাঁচকল্লি লাগাও বলি নাই, তাবলিগে যাও বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। আমি বলছি তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। তুমি কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, দাবি আমার একটা, বেয়াদব হইবা না। মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করে কষ্ট দিয়া বরদোয়া নিও না, জীবন নষ্ট হয়ে যাবে। বহু শিক্ষিত ছেলেদের দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল হইয়া ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল আবার ইংলিশ কয় কেন? ভেবে দেখলাম না আসলে এটা পাগল হওয়ার আগে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে বরদোয়া লাগছে তো পাগল হয়ে গেছে। এরকম নাই? ও আল্লাহর বান্দারা, এবার একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা আসেনি? তোমার পায়ে হাত বিবেকের প্রশ্ন করো, তুমি কেন পারো না? আমি বলে গেলাম অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, কারণ তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে, কারো বরদোয়া লাগছে, না হয় এইরকম পোড়া কপাল হইতে পারো না। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কারণেই তো সন্তান ভালো হওয়ার আশা করা যায়, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের সম্মান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা বোনেরা এখনো আছে বেপরদায় চলে না, কখনো তারা নামাজ ছাড়ে না, কখনো স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট কোনো পারবেন না। এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, আদোবালা ইঞ্জিনিয়ার বানাবেন, আদোবালা প্রফেসর বানায় যাবেন, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে তওবা করার। ও আমার বাবাজিরা, যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, মানুষের ক্ষতি কম করি নাই, আজকে থেকে তওবা করলাম। মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন
চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ হেদায়েত দান করুন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর আদালতে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে। সম্মান বাড়াইবেন কে? আরে বাড়াইবেন মানি বাড়াইয়েই তো মানুষ বানাইছেন, তা বাড়াইবেন মানি মানুষ তো আল্লাহ বানাবার আগেই শ্রেষ্ঠত্ব দিয়া মানুষ বানাইছেন। মানুষ বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষ সৃষ্টি করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বানাইয়া দামি না বানানোর আগেই? এ জমিনের ভেতরে নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। আল্লাহর সিদ্ধান্ত একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। ঘোষণা কার? স্থায়ী না অস্থায়ী? বলেন, মানে নাই কে? বলেন। বক্তার এলেম আমল দিয়ে বয়ান হয় না, বয়ান হইতে দুইটা পুঁজি লাগে। অমুক বক্তার বয়ান ভালো হইল না কেন, আমরা অনেকে বলি, আজীবন পারলে মনে রাখবেন বা লিখে রাখবেন, দুই পুঁজি না থাকলে ওখানে বয়ান ভালো হবে না। একটা পুঁজি বাতিনি আল্লাহর রহমত, আর একটা পুঁজি প্রকাশ্য জাহিরি শ্রোতাদের অন্তরের একনিষ্ঠ মোহাব্বত। এই দুই জিনিস যদি না থাকে বয়ান হয় না। যত বড় এলেমওয়ালা হোক, হেডমে বয়ান চলে না, আলোচনা চলে, বয়ান চলে না। কোন এক যুবকের পুলিশে দুইটা নিয়া এমন থানায় আটকায় দিছে, বেতের বাড়ি কান্দে না। আর এটা এমন এক মজলিস যেখানে আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করেন, আর 200 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। ভাবো বিবেক দিয়া, এই যুবকটারে মারলো কে, কাঁদে কেন? এটা সেই প্যান্ডেল, এটা সেই মজলিস। অতএব এটা চারটিখানি কথা না। আলোচনা করা আর বয়ান করা এক না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী নয় স্থায়ী? মানে নাই কে? ইবলিস মানে নাই। কেন? গায়ের জোরে কয় না, যুক্তির ব্যানারে মানে নাই। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছি। মানুষ এত দামি, জমিনের মধ্যে চলার মতো আমি রাস্তা করে দিয়েছি, পানির মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা করে দিয়েছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে যায়, ডুবে যায়, মানুষের মেধা খাটাইয়া ওই মানুষ ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া সমুদ্রের ভেতরে চলে, এক দেশ থেকে ভিন্ন দেশে যায়।
আমি আল্লাহ এই মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, উড়ন্ত পাখির পেটের খানাটাও আমি দেই, সমুদ্রের ভেতরে হাজারো কোটি 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 ধরনের মাছ, এগুলোর খানাও আমি আল্লাহ দেই, জঙ্গলের প্রাণী আছে হাজার হাজারের খানাও আমি দেই, মানুষের খানাও আমি দেই। তবে মানুষের খানার মতো সুস্বাদু মজাদার পিওর হালাল খানা জমিনে আর কাউকে দেওয়া হয় না। মানুষ ভাত খাবা, চাল কাবারে দিয়ে দিছি যাতে ক্ষতি না হয়, রুটি খাবা, গমটা কাবারে ঢুকায় দিছি যাতে তোমার ক্ষতি না হয়, তুমি তরমুজ খাবা, কাবারে ঢুকায় দিছি, তুমি আপেল খাবা, কাবার করা, আমি আল্লাহ পাক গোশত খাবা, তাও কাবার দিয়ে দিছি, পশমের কাবার, সব খানা কাবার দিলাম। মাছগুলো খাইবা, সেখানেও কাবার লাগায় দিছি, কাবার ফালাইয়া এরপরে প্রসেসিং করে সুন্দর করে রান্না করো। আমি তোমাদের জন্য যে খানা দিলাম, এই সুন্দর খানায় কোনো ভেজাল নাই। যদি কোনো ভেজাল থেকে থাকে, বেঈমান মানুষ ভেজাল ঢুকাইছে, আমি আল্লাহ কোনো খানায় ভেজাল ঢুকাই নাই। নিমখারাম মানুষ, এজন্য আমি এক বয়ানে সেদিন বলেছি, পশুর এত ক্ষতি করে না, মানুষ হইয়া মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। একটা পশু, একটা কুত্তা তার বাচ্চার ক্ষতি করে না, একটা বিলাই তার জাতি বিলাইয়ের ক্ষতি করে না, একটা শিয়াল তার জাতি ভাই শিয়ালের ক্ষতি করে না, নদীর মধ্যে মাছ মাছের ক্ষতি করে না। মানুষ এত বড় নিমখারাম, মানুষ হইয়া মানুষের 24টা ঘন্টাই খালি ক্ষতির কল্পনা। ওরে মারা যায় কেমনে, ওর দোকানের লস কেমনে হবে, ওরে কেমনে সমাজে লজ্জা দেওয়া যায়, কি ঠিক নেই? 24 ঘন্টা খালি আকামেরই চিন্তা ভাবনা নিয়া, ঘুমের মধ্যে আকামের চিন্তা, ঘুম থেকে উঠাও ক্ষতির চিন্তা। কেমন মানুষ হইলা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এরে আমার কলিজার যুবক বাবারা, দুনিয়াতে আসার থেকে কি উপকার করেছো? তোমার ব্যবহারে মা কষ্ট পাইয়া বসে আছে, তোমার আচরণ এত খারাপ, চরিত্র এত খারাপ, তোমার আচরণে মাও বেজার, বাবা বেজার, শিক্ষক বেজার, আলেম ওলামা বেজার, মুরব্বীরাও বেজার, বন্ধুরাও বেজার। মনে মনে চাই তুই এখন যদি মইরা যাও সবাই খুশি, মাও বলবে একটা চরিত্রহীন মরে গেছে, আমি বিপদ থেকে বেঁচে গেলাম। মনে মনে বলবে, যদি উপরে কাঁদবে সন্তানের মায়া, কিন্তু মনে মনে খুশি একটা বেয়াদব মরে গেল, কারণ এর চরিত্রর কারণে মানুষের কাছে আমি মা লজ্জা পাই। কি অর্জন করলা জীবনে? যেই বাপসাপ দেখাও মনে হয় বড় বুজুর্গ, অথচ সবার বরদোয়ার চাদরে আটকানো আছে। ভয় লাগে কোন সময় চাকার তলে মাথা ঢুকে যায়, কখন ঘুমের মধ্যে আজরাইল এসে যায়। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। তো মানুষ বড় দামি, এই মানুষ যদি আবার নিজেকে হালাল পন্থায় চালাও তো মর্যাদা বেড়ে যাবে। মর্যাদা বাড়ার মানে কি? মর্যাদা বাড়ার এক ব্যাখ্যা হলো, সমস্ত মাখলুকতের মধ্যে মানুষ দামি, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো দামি। ঈমানওয়ালারা সবাই দামি এক লেভেলে কয় না, ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি, আবার আমলওয়ালাদের ভেতরে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন যার মধ্যে তাকওয়া সে সব থেকে দামি। এই হলো এক লাইনের মর্যাদা। এবার ধরে নেন সবার মধ্যে তাকওয়া, রিয়া নাই, সব লেভেল তাকওয়ার মজবুতি। এদের মধ্যেও কি কম বেশি আছে? হ্যাঁ আছে। কেমন? নিজেরে যখন পুরা বিনয়ী হইয়া
আল্লাহর দিকে যত আগাবে তার মর্যাদা বাড়বে। কয় কেমন বাড়বে? বাড়ার মধ্যে কয় এখন তো তোমারে ভালোবাসে কয়জনে তুমি তো না মাপতে পারো। ফেসবুকের ফলোয়ার কতজন? কয় এতশো। তাহলে এই কয় লোক আমার। এখন তোমাকে 500 লোক ভালো জানে। যদি আল্লাহর জন্য তৈরি হয়ে যাও তোমাকে কোটি মানুষ ভালো জানবে। আরো যদি মজবুত হও তাকওয়ার উপরে তোমাকে 18 কোটি সবাই ভালো জানবে। এখন তোমাকে মুমিনেরা ভালো জানে, এরপরে আল্লাহ সম্মান বাড়াইলে বেঈমানেরাও ভালো জানবে। যদি আরো মজবুত হও এখন শুধু মানুষ ভালো জানে, এক পর্যায়ে জঙ্গলের প্রাণীরাও তোমাকে ভালো জানবে, মহব্বত করবে। তোমার কথায় এখন মানুষ উঠে আর বসে, মর্যাদা আল্লাহ বাড়াইলে তোমার কথায় জঙ্গলের বাঘ উঠবে আর বসবে, নদীর মাছ উঠবে আর বসবে। ইতিহাস আছে তো। তুমি অন্ধ, তুমি বধির, তুমি জানো না, তো তোমারে বুঝামু কেমনে? এক অন্ধ শুকায় যাইতেছে, একজনে কয় গাভীর দুধ খা, শরীর মোটা তাজা হবে। অন্ধ কয় আমি তো দুধ চিনি না, দুধ কেমন? কয় সাদা। কয় সাদা কেমন? কয় একটা প্রাণী আছে বক, বক আছে না, বকের মতো। কয় বকটা কেমন? কয় ধান কাটা কাশির মতো বাঁকা। কাশি কেমন? এবার হাত ধরে দেখাইছে, এই বাঁকা। অন্ধ লোকটা হাত দিয়ে ধরে দেখে এত বড় বাঁকা, এই দুধ আমি না খায় মরতে রাজি, তবে এই দুধ আমি খাবো না। দরকার নাই ভাই, আমারে দরকার নাই। তুমি অন্ধ, তুমি বধির, তোমাকে বুঝাবো কিভাবে যে এটাই শান্তির পথ? যদি বুঝদা, এই যে এখানে আমরা সবাই বসছি, আমি টুপিওয়ালা হই আর যাই হই, আমাকে পরিচয় তো আসল, আমরা মুসলমান। আপনার আমার আল্লাহ দুইজন না এক? আপনার আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম এক। বিদায় বেলা কাফনের সংখ্যা 3টা, তাও এক। মহিলাদের 5টা, এক। কালার হবে আলাদা। কি হবে? কি কালার? তা কালার নিয়েও কিলেখিলি চলে, চলে না? কে সাদা, কে কালো, কে সবুজ, এ নিয়েও কিলেখিলি। কাফনের কালারও এক, কবরের সাইজও এক, কবরের মধ্যে প্রশ্ন 3টা, তাও এক। কে ধনী, কে গরিব, কে আলেম, কে আলেম না, সবার বেলায় প্রশ্ন এক, কাফন এক, কালার এক, কবরের সাইজ এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কি তাহলে আপনাদের বয়ান করব কেন? বয়ান তো করব হিন্দুদেরকে, যারা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, ইসলাম বুঝে না। বয়ান তো খ্রিস্টানদের করব, আপনাদের কেন বয়ান করব? আপনারা তো কোরআন বুঝেন, ইসলাম বুঝেন, আল্লাহ চিনেন, নবী চিনেন, কারণ কি? অথচ ওদেরকে বয়ান করার টাইম কই? 12 মাস আপনাদের পেছনে ঘুরতে 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 অল্প বয়সে অসুস্থ। শুধু কি আমি একা? হাজার হাজার আলেম আপনাদের পেছনে সময় দেয়। তাবলিগলাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, বক্তাদের মেহনত, জুমার খতিব ইমামদের মেহনত, হাজারো আলেমের মেহনত, এরপরও ফলাফল জিরো। সে আগের সুদখোর এখনো সুদ খায়, আগের ঘুষখোর এখনো ঘুষ খায়। করোনার মতো গজব দিয়েও বাঙালির ঘাড় সোজা করতে পারে নাই, এখনো তেরা, এখনো আলেমের গালি দেয়। এরম বেয়াদব নাই? বড় দুঃখ। বয়ান করব বিধর্মীকে, আপনাকে কেন বয়ান? অথচ আপনাকে এত বয়ানের পরেও বুঝলাম না কি হলো। আমি মুসলমান, টুপি খুলতে চাই না, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতেই চান না। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন ভিআইপি মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে নামাজ পড়তে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান বুঝি না। কি আপনারা ভুলে আছেন না আমরা ভুলে আছি? ও আমার যুবক বাবারা, যদি বলো হাফিজ ভাই
তোমরা ভুলে আসো আমরা ঠিক। তাহলে কোরআন হাদিস থেকে দলিল দেখায়া দাও বাস্তবে। আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া তোমার লাইনে প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করব। আর যদি বলো না না আপনারা ওলামায়ে কেরাম সঠিক লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে ভুলে আছি, তাহলে আমি বিনয়ের সাথে বলবো পা দুটো আগায় দাও। আমি পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কেটে আমার নবীরে কষ্ট দিও না, নামাজ সারিয়ে আমার আল্লাহকে কষ্ট দিও না রে বাবা। আমি যে তোমাদের সামনে কথা বলতেছি, ও আমার কলিজার যুবক, একবারও কিন্তু বলি নাই হুজুর হও, আমার মতো পাঁচকল্লি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমি তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও। না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি নাই, বলবো না, ভয় নাই। তবে আমি কি বলবো শুনো। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে নিজেকে আদর্শওয়ালা বানাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, উকিল হও, ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী হও। তবে আমার জীবনের বড় দাবি যুবক বাবাদের কাছে, জীবনে বেয়াদব হইবা না। ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? বলে 3 জায়গায় বেয়াদবি করবা না। জীবনে যদি গলায় ছুরিও লাগে, 3 জায়গায় বেয়াদবি যেন না হয়। যদি হয় তো মরার আগে বিছানায় পড়ে যাবি। ভালো করে মনে রাখিও যুবক বাবারা, 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। মা বাবারে কষ্ট দিলে যদি বরদোয়া লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে পড়ে যাবি। যদি শিক্ষকের কষ্ট দেওয়ার বরদোয়া তোর কপালে লাগে, লেখাপড়া হারিয়ে যাবি। আলেমের সাথে বেয়াদবি করে যদি কষ্ট দাও, বরদোয়া কপালে লেগে গেলে চরিত্র আর জীবনে ভালো করতে পারবা না। অতএব তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, চরিত্র যদি ঠিক না থাকে, সব জায়গায় তাসনিমের মতো জুতার বাড়ি খাবি। ডাক্তার হইয়াও তোর কপালে শান্তি নাই। আর যদি সবার দোয়া নিয়ে চলো, তাহলে ডাক্তার হলে শুধু টেকনাফ না, পুরা বাংলাদেশের মধ্যে সম্মান বেড়ে যাবে। সবাই মাথায় নিয়ে সম্মান করবে। আল্লাহ পারে না? পারে না? সেজন্য তোমার চরিত্র ঠিক রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া লাগবে। এই সবগুলো জবাই করতেছো গজবের মোবাইল দিয়া। চরিত্র শেষ। তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই। মোবাইল তোমাকে ধ্বংস করে ফেলেছে, তোমার খবর নেই। আছে শুধু রুহু, রুহুটা আজরাইল নিয়ে গেলে তুমিও নাই। কোরআন শরীফ মাথায় লইয়া কইল এ জাতি মানতে চাইবে না, কপাল পুড়ছে না। ওর মা ছাড়তে রাজি, মোবাইল ছাড়বে না। বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়বে না। খানা ছাড়বে, মোবাইল ছাড়বে না। ওর কপালে এমন পড়া পুড়ছে। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে সারা রাত চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা। এই মোবাইল দেখতে 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 চেহারা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার কমছে, কানের পাওয়ার, জবানের সব কিছু দুর্বল। পরীক্ষা করো হসপিটালে গিয়া। তোমার বিশ্বাস হয় না? আজকে বাসায় যায় গুগলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে বিস্তারিত লিখে রাখছে। দেখো। যার কপাল খারাপ তো একটু আগেই বয়ান করলাম। কপাল যদি খারাপ হয়, আমার বয়ান কেন, রসুলের বয়ানও কপাল খুলবে না, এত একটু আগেই বললাম। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, কিচ্ছু নাই, চরিত্রও নেই। এরপরও তো মানুষের একটা শখ থাকে যে এই জিনিসটা করব করব কইরে যখন ফেলছি, এবার ফিরে যাই।
এরপরও ফিরবে না। জীবনে তো কম নামাজ ছাড়লা না, আর কত নামাজ ছাড়তে হবে বলো? আর কতবার নামাজ ছাড়লে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। বয়ান চলতেছে, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, না খাইয়া মানুষ বয়ান শুনে, মাটির মধ্যে বয়া রয়েছে, বালুর মধ্যে বয়ান শুনে, জানে বয়ানের পরে খাওন নাই, কিছু নেই, এরপরও কষ্ট করে শুনে। মানে না কেন? মানে না কেন? জানে মিথ্যা কথা বলা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, অন্যের ক্ষতি করা হারাম, মা বাবার হক নষ্ট করা হারাম, ভাইয়ের হক নষ্ট করা হারাম, বোনের হক নষ্ট করা হারাম, প্রতিবেশীর হক নষ্ট করা হারাম, সব জানে। মানে না কেন? আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নাই। এই একটাই সমস্যা। একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র যখন শিক্ষকের ভয় করে, শাস্তির ভয়, অন্যায় করে না। ঠিক আল্লাহর কোন বান্দা যদি আসলেই আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসোজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? কথা বলেন না কেন? তার স্ত্রীর নাম কি? খবর নেই, দুনিয়া সব জানে। বাদশাহ হারুন রশিদ একদিকে বড় বুজুর্গ, অন্যদিকে রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রেরও ইমাম, মসজিদের ইমাম। নেতা তো এমনই হওয়া উচিত, রাষ্ট্রেও ইমামতি করবে, নামাজের ইমামতি করবে। কি আমগর নেতা খাতা এরম নি? এগো রাষ্ট্রবাদ দিয়ে ইমামতিতে দিলে দেখবেন সেজদার থেকে নাই। কি আল্লাহ হেদায়াত দান করুন। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়েদা খাতুন কোরআনের হাফেজা, 100 নারী তার কাজের মহিলা। এই 100 কাজের মহিলা সবাই কোরআনের হাফেজা। জুবায়েদা খাতুন নিয়ত করে ফেলল, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জুবায়েদা খাতুন এত টাকাওয়ালা, সব পিছে ফেলে আমার আল্লাহকে ভুলেন নাই। আল্লাহর মুহাব্বত তার মূল চাবি। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিল, আমার পুরা বাড়ির মধ্যে 24 ঘন্টা যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। 100 মহিলা কোরআনে হাফেজা ভাগ করে দিল, তুমি আধা ঘন্টা কোরআন পড়ো, এরপরে কাজে নামো। তুমি 20 মিনিট কোরআন পড়ো, তারপরে কাজে নামবা। এরপরে আর এক মহিলা, তুমি 20 মিনিট কোরআন পড়ো, তারপরে কাজে নামো। এমন ভাবে শিডিউল করে দিছে, 24টা ঘন্টা জুবায়েদা খাতুনের বাড়ি শুধু তেলাওয়াতের আওয়াজ। আমাদের আম্মাজানরা কি পরিমাণ করে, আপনারা কি পরিমাণ করেন? আমরাই করি না। সারাটা বছর একটা খতম দিতে পারি না, কপাল কত খারাপ। অনেক কপাল পোড়ার ঘরে কোরআন শরীফ আছে, বছর বছর হয়ে গেল, জীবনে খুইলাও দেখে নাই ভেতরটা কেমন। ওদিকে আর এক দল আল্লাহর বান্দারা কাটা ঘায়ে লবণের ছিটা দিয়া কয়, কোরআনের অর্থ না যাই না পড়লে লাভ নাই। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনিই কোরআন পড়ে না, এখন সুযোগ আর একটা পাইছে, অর্থ না যাই না পড়লে লাভ নাই, ঘর থেকে কোরআন নামা, তাড়াতাড়ি দূরে সরা, এনি পারি নাই, বরদোয়া নিয়ে লাভ নাই, নামা ঘর থেকে। কি উপকারটা করছে? এই জন্য বললাম, ও টেকনাফের মুসলমান, ইসলামের ক্ষতি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কি করেছে? ইসলামের ক্ষতি আমার দেশে ইসলামওয়ালারা বেশি করেছে। প্রত্যেকটা পদে পদে ইসলামের ক্ষতি। হিন্দু করেনি, ইহুদি করেনি, খ্রিস্টান করেনি, বৌদ্ধরা করেনি,
নামদারি মুসলমান মুনাফেকেরা করেছে, এখনো করতেছে। আমি আপনাদের পাও ধরে 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 বুঝায় বুঝায় বয়ান করি, বেশি বেশি আমল করবেন। আর একদল আল্লাহর বান্দারা কয় বেশি আমল লাগে না। কই যাবেন আপনারা কোন তো? আমি আপনাদের পায়ে ধরে বলি আমল করেন। দুনিয়াতে যারা লাভবান হয়েছে শুধু মূল ডিউটি করে লাভবান হয় নাই, সবাই ওভার ডিউটি করে লাভবান হয়েছে। কি ডিউটি? ওভার ডিউটি। ঠিক আখিরাতের লাইনে যারা দামি হবে, মূল ডিউটি করে দামি হবে না, ওভার ডিউটি করার কারণে দামি হয়ে যাবে। 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি ফরজ, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদের নামাজ ওভার ডিউটি নফল। ফরজই পড়ে না, নফল দিয়ে কি করবে? শুনে রাখেন, বলে গেলাম। আপনারা না বেশি বেশি হাদিস কন, আমি হাদিস বলে যাই, লিখে রাখেন। কিয়ামতের ময়দানে ফরজ আমলের ত্রুটি পূরণ হবে নফলের আমল দিয়া। আপনি নফলই নাই তো কেমনে পূরণ করবেন ফরজের ঘাটতি? কোন ধান্দায় পড়ে আছেন আল্লাহই ভালো জানেন। রাসূলের স্পষ্ট হাদিস, দুনিয়াতে ফরজ আমল যা করি ত্রুটি যুক্ত, এগুলোর ঘাটতি পূরণ করতে লাগবে নফল আমল। নফলের খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি বলেন আমল লাগে না, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করি সারা দেশে, আল্লাহ মানুষ বানাইছে নই আমল করার জন্য। আর আপনি কানে হেডফোন লাগায়া বয়ান শুনেন, হেডফোন লাগায়া লেকচার শুনেন, আমল লাগে না। আর আমি পাও ধরে সারা দেশে বয়ান করি, আল্লাহ মানুষ বানাইছেনি আমলের পরীক্ষার জন্য। শুনেন আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষ বানাবার একমাত্র কারণ, আল্লাহ পাক পরীক্ষা করে যাচাই করে দেখবে কারা উত্তম আমল করে। ফরজ আমলের ত্রুটিগুলো মুক্ত হবে নফল আমলের দ্বারা। রহমতের নবী আমার সারা রাত, আজকেও গাড়িতে বৈশা বৈশা রসুলের হাদিস দেখলাম, তাহাজ্জুদের ফজিলতের হাদিস দেখলাম। রহমতের নবীর ফরজ নামাজের থেকে সব থেকে লাগাতার একটা আমল ছিল তাহাজ্জুদের আমল। এটা দেখতে দেখতে পাইলাম, যদি নবী কোনো অসুস্থতার কারণে রাত্রে তাহাজ্জুদ পড়তে পারতেন না, জোহরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ে ফেলতেন, তাহাজ্জুদের কাজা করে ফেলতেন। আর আমনেরে কে ধান্দায় ফালায় খায় আমল লাগে না? আল্লাহ হেদায়েত দান করুন। এত ফিতনা ধর্ম নিয়া, ইসলাম নিয়া এই বাংলাদেশে যা ভাষা নাই বলা। নিজের কপালও পুড়ছে, অন্যের কপাল পরাবার ফিকিরে নামছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरो हो खरीदार नहीं हो, बाजार से गुजरो हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, যে পরিষদ, যুবক, এলাকাবাসী প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে নিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করে চলার মতো তৌফিক আমাদেরকে দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। অন্যের জন্য দোয়া করলে রাসূলের হাদিস, এটা প্রথম নিজের কাজে কবুল হয়ে যায়। আপনারা দোয়া করতে এত পেরেশান কেন যে করবেন কিনা? অন্যের জন্য দোয়া বেশি বেশি করবেন তো আপনার কাজে বেশি লাগবে। অন্যের জানাজায় আপনি যাবেন, আপনার জানাজায় অনেক মানুষ আসবে। অন্যের উপকার করেন, আপনার উপকার চাওয়া লাগবে না, অটোমেটিক করার জন্য লোক তৈরি হয়ে যাবে। সহজ কথা। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে মূলত তারা ইসলামেরই দুশমন। তারা কিসের দুশমন? কেন? কিয়ামত পর্যন্ত জমিনে আর কোনোদিন নবীজি আসবেন কি? আপনাদের জানা মতে আসবেন? কক্সবাজারে মাঝে মাঝে আসবেন। সাহাবায়ে কেরামও আসবেন না। আইম্মায়ে কেরাম, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ায় এবং আখিরাতে, ইহকাল এবং পরকালে শান্তির ঠিকানা দিবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। আর কেউ? কথা বুঝার চেষ্টা করেন। আপনারা তো অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ। আপনাদের শিক্ষা এবং জ্ঞানের তুলনায় আমরা টুপিওয়ালারা অনেক দুর্বল, অনেক বোকা। আপনারা নিজেরাই তো বলেন, আমি তো আর বানায় বলি নাই। আপনারা বলেন, এটা শুনাইলাম। আপনারা নিজেরাই বলেন, হুজুরেরা কি জানে? আমরাই তো সব জানি। আর আকামে ধরা খাইলে বলে আমরা না জেনে করে ফেলেছি। আর মাস্তানি করার সুযোগ পাইলেই বলে হুজুরেরা কি জানেন। আর ধরা খাইলে কয় আমি না জেনে করেছি। আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরামের মাধ্যমে মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, দুনিয়ার সব বিষয়ের সমাধান পাবে, আখিরাতেরটা তো পাবেই। কিন্তু অধিকাংশ মানুষের ধারণা এরকম যে হুজুর গো বয়ান
যা কিছু সব আখেরাতের জন্য, দুনিয়ার বিষয় হুজুরেরা কিছু বুঝেও না, আর এদের কাছে গিয়া লাভও নেই। দুনিয়ার বিষয়ে আমরা দুনিয়াদারের পেছনে যাব। আমাকে একটু জবাব দিবেন আল্লাহর ওয়াস্তে, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যে কোরআন দিছেন, রসুলের আদর্শ হাদিস, এই কোরআন হাদিসের মধ্যে কি শুধু আখেরাতের কথাই আছে? কি মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে না নেই? কি পরকালেরটা না দুনিয়ারটাও? দুনিয়ার কোন বিষয়টা ইসলাম কোরআন হাদিসে নাই, যেটার জন্য কোনো বেঈমানের কাছে যেতে হবে? বলেন, সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত সমর্থন দেন, স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য। আমি মানি না এজন্য যে সমর্থন দেওয়া যাবে না, বিষয়টা তো এমন না। কি আপনাদের ধারণা কি আল্লাহর দ্বীন ও ইসলাম কোরআন হাদিসের মধ্যে শুধু পরকালের সমাধান, দুনিয়ার সমাধান আছে? দুই একটা হয়তো নাই। কি আমি না বলছি আপনি সত্য কথাটা স্বীকার করতে? দুনিয়ার সব বিষয়ের সমাধান আছে। আপনারা এই দুনিয়ার সমাধান যদি থাকে, ব্যবসা করবেন কেমনে, চাকরি কিভাবে করবেন, সংসার পরিবার কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, এগুলো ইসলামে নাই, কোরআনে নাই। মানেন না কেন? কি সমস্যা? কি ধান্দাবাজি আর চান্দাবাজির পিছনে দৌড়ান কেন? তো বলেন যে আমরা কোরআন মানব না, বলেন। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না? আপনার থেকে ওয়াজ শিখতে হবে। হ্যাঁ, তাই বেয়াদবি কেন? গোটা দুনিয়াটাকে পরিচালনা করছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে নাই? মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, কোরআন শরীফে নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? এই সাহস আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি যে চান্দাবাজি ধান্দাবাজি করেন, এটা ইসলামে নেই। মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালাবেন, চুরি ডাকাতি, মদ জুয়া, জেনা বেবিচার, জুলুম অত্যাচার, এগুলো ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। আর চান্দাবাজি আর বাজি রাজনীতিতে কি আছে? দামি খেজুর দিয়ে ইফতারি করবে মালিক, আর ফেলে দেওয়া রাস্তায় এগুলোর দিয়ে ইফতারি করবে কর্মচারী, কাজের লোক। চান্দাবাজার ধান্দাবাজের ধান্দাই এগুলো। তো চান্দাবাজি ধান্দাবাজি দেখলেন তো বহু বছর। কই মক্কার জমিনে তো রসুল না আসার আগে কেউ শান্তি দিতে পারল না। গোটা দুনিয়া তো নমরুদ্দাও চালাইছে, শান্তি তো দিতে পারে নাই। ফেরাউন তো চালাইছে, শান্তি তো দিতে পারে নাই। গাদ্দাফি চালাইলো, শান্তি তো দিতে পারল না। শান্তি দিবে কেমন? মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া কিভাবে চালাইলে মোবাইলটা সঠিকভাবে চলবে, ক্যাটালগ তো মোবাইল কোম্পানি দিয়ে দিছে। মোবাইলে কথা চলে না কেন? ব্যালেন্স আছে বলে, হ্যাঁ ফুল ব্যালেন্স আছে। নেটওয়ার্কের সমস্যা না ফুল নেটওয়ার্ক? কি বিষয়? কথা কেটে গেল কেন? খুব হিসাব করে দেখলো মোবাইলে চার্জ নেই। কি নেই? নেটওয়ার্কও ঠিক আছে, ব্যালেন্সও আছে, কি নেই? এখন এটাকে চার্জ দিতে হবে। কিভাবে চার্জ দিতে হবে? যে মোবাইল এই বিদ্যুতের সাথে সম্পর্ক তৈরি করো। কি মোবাইলটা ধরে বাল্বের ওই বাতির লগে চাপ দিয়ে ধরো 2 মিনিট, তাহলে চার্জ চলে আসবে ডাইরেক্ট। আসবে? আসবে না। সিস্টেম কি শিখাই দিছে। এখন সিস্টেম যা ক্যাটালগে আছে তুমিও পারো না, তোমার বাবাও পারে না, তুমি লেখাপড়াই জানো না। এখন কি করবা?
এখন সমাধান হইল মোবাইল ঠিক করার মতো, চালানোর মতো বুদ্ধিমান ডাক্তার আছে, হসপিটালে বসে আছে, সার্ভিসিং সেন্টার। যাও সেখানে যাও, গিয়া তাদের কাছে দাও যে মোবাইলের সমস্যা কি সমাধান করো। জমিন আল্লাহ বানাইলেন, আসমান আল্লাহ সৃষ্টি করলেন, সূর্য আল্লাহর, চাঁদ আল্লাহর, বাতাস আল্লাহর, পানি আল্লাহর দেয়া, মাছ আল্লাহর দেয়া, খাদ্য দিতেছেন আল্লাহ, নিঃশ্বাস ফেলতেছি আল্লাহর, ঘুমের থেকে উঠাইতেছেন আল্লাহ, না উঠাইলে আর ঘুম থেকে উঠাবার সুযোগ নেই, সবকিছু আল্লাহর। সেই জমিনে আইসা আমরা কিভাবে চললে শান্তিতে চলতে পারবো? আল্লাহ তো সে ক্যাটালগ দিছেন, দেন নাই? আল্লাহ ক্যাটালগ দিছেন কোরআন দুইটা। কয়টা ক্যাটালগ? দুইটা, একটা থিওরিক্যাল ক্যাটালগ আর একটা প্র্যাকটিক্যাল ক্যাটালগ। থিওরিক্যাল ক্যাটালগ কোরআন সুন্নাহ, প্র্যাকটিক্যাল ক্যাটালগ চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবী শেষ, রহমতের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবী হইয়া আসবেন না। কিয়ামত পর্যন্ত যারা থাকবেন এরা প্র্যাকটিক্যাল ক্যাটালগ। থিওরিক্যাল ক্যাটালগ বুঝো না, কোরআন সুন্নাহ বুঝাবার জন্য পেছনে ডাক্তার লাগায় দিছেন, কোচিং মাস্টার। এরা কোরআন সুন্নাহ ধরে 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 বুঝাবে, এইভাবে নামাজ পড়ো, এইভাবে জিকির করো। এভাবে চললেই তোমার পরিবারে শান্তি, তোমার ঘরে শান্তি, বাহিরে শান্তি, সমাজে শান্তি, দোকানে শান্তি। ঠিক যারা এগুলো মেনে চলতেছে তারা আজ পর্যন্ত তারা শান্তিতে আছে, সম্মানও আছে। যত অশান্তিতে আছে যারা আল্লাহর দেওয়া ক্যাটালগ মানে না, তারা কি চোখের সামনে দেখতেছেন সব, এরপরও মানতেছেন না। কারণ কি? কয় টাকার লোভে পইরা দাড়ি কাটছেন? এই যুবকেরা, কার পিছনে ঘুরিয়া নামাজ ছাড়ছো? কি পাওয়ার আশায়? একটা টিনের ঘর পাবা? কিসের জন্য তুমি কার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো? তবে লিখে রাখো, যার পিছনে ঘুরে নামাজ বাদ দিছো সে কে? সে তোমার স্বার্থপর দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, তোর কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে, কথা কয় না, কি কাটবে? কল্লা কাটবে, লিখে রাখ ভালো করে। সোনার বাংলার রাজনীতি লিখে রাখো ভালো করে। শত্রু তোমাকে মারবে না, তুমি যার পিছনে যৌবন খরচ করতেছো, যার পিছনে ঘাম ছুটাইতেছো, সেই তোমাকে মারার জন্য ছুরি ধারাচ্ছে, রেডি থাকো। আমি বানায় বলতেছি, এই আকাম চলে না? চলে না? সত্য কথাটা মানেন আর না মানেন, আমি প্রথমেই বলছি, অন্তত স্বীকার করেন যে হ্যাঁ আকাম চলে। আওয়ামী লীগের মানুষ মারার জন্য অন্য দল দরকার নাই, বিএনপির লোক সাইজ করার জন্য অন্য দল লাগবে না তো। ওই ভাগে একটু কম পড়লে এরাই লেগে যাবে। এখানে জামাতের লোক গিয়ে এখন মারার দরকার নাই, আন্দোলনের লোক গিয়ে মারার দরকার নাই, তাবলিগলার মারার দরকার নাই, কারণ সব স্বার্থপর ধান্দাবাজ। ধান্দায় কম পড়লি রেডি, এটার সাইজ করে সাগরে ভাসায় দাও, কারণ আমার ভাগে কম পড়তেছে ওর কারণে, ওরে মাইনাস করো। এগুলো চলে না? তোমার বেলায় চলবে কিনা এর কোনো নিষেধাজ্ঞার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমি মাঝে মাঝে কই, তাড়াতাড়ি মরতে যদি চাও, অসম্মান হইয়া, ইজ্জত নিয়ে না, বেইজ্জতি হয়ে যদি দ্রুত মরতে চাও, চান্দাবাজি ধান্দাবাজিতে রাজনীতিতে যাও, আর না হয় ডবল বিয়া করো। ইজ্জত হারায় তাড়াতাড়ি মরবা। কথা যা কই মনে রাখো। আল্লাহ হেদায়াত দান করেন। রাগ করতেছেন? বেয়াদবি ক্ষমা চাইছি, আবারও ক্ষমা চাইলাম, লাগলে আরো চাম। কাউকে আঘাত করা আমার মাকসাদ না। এ সমাজে শান্তি আসুক। আপনারা কিভাবে ভাবেন যে ইসলাম এত দুর্বল? ওলামায়ে কেরাম ওয়াজ করবে আখেরাত নিয়ে, কেন?
মানুষের জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব বিষয়ের সমাধান দিয়ে আল্লাহ কোরআন দিয়েছেন। আপনি সমাধান অন্যদিকে খুঁজেন কেন? কোরআন তো এমন একটা কিতাব যার কোনো সংশোধনী নাই। সংবিধান করছে একদল, আর এক দল কেডার পুইরা ফালা, নতুন সংবিধান কর। আল্লাহর সংবিধান তো কলম ধরার কারো সাহস নাই, যে চিন্তা করবে পাল্টাবো ওর দিমাগ নষ্ট হয়ে যাবে। এটা মানেন না কেন? এখানে তো কোনো দলীয় মাস্তানি চলে না। কোরআন তো এমন এক সংবিধান যেটা মানলে হিন্দুও শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে, ইহুদিরা শান্তিতে থাকবে, বৌদ্ধরা শান্তিতে থাকবে, তাবলিগ শান্তিতে থাকবে, পীর সাহেবরা শান্তিতে থাকবে, গরিব শান্তিতে থাকবে, ধনীরাও শান্তিতে থাকবে, বৈষম্য ঠিক হয়ে যাবে। কোরআন মানলে, এর বাইরে চললে খুনাখুনি হবে, রক্তারক্তি হবে, কিয়ামত পর্যন্ত সমাধান হবে না। চাপাবাজি করবা, এই চাপাবাজি করতে করতে বুড়া হয়ে যাবা, আজরাইলে ধাক্কা দিয়ে ফালাইয়া দিবে। এভাবে জীবন চলবে, শান্তির চেহারা দেখা লাগবে না। শান্তি কি বিল্ডিং? কি লাভ হবে 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে যদি বিল্ডিং সাইরা জঙ্গলে ঘুমান লাগে? এই বিল্ডিং এর মাস্তানি করে লাভ আছে? সুইস ব্যাংকে টাকা রাইখা মাস্তানি করে লাভ কি যদি 14 গোষ্ঠী খাইতেই না পারে? এর সে টিনের গড়ালারা ভালো, যেহেনে রাইত হেনে খাই। আলু ভর্তা দিয়ে খাইয়ে ঘুম, ট্যাবলেট লাগে না গো, খাওয়ারও রুচি কমে না, ঘুম এনেরও টেনশন নেই। 3 প্লেট দেবা, দেখবা বিসমিল্লাহ ছাড়া নাই, রুচির কোনো ঔষধ নাই। কেউ একটা কাঁচা মরিচ দে, দেখবে 3 প্লেট শেষ। কি আর কপাল যাগো পুরছে, ওগো খাওয়ানোর অভাব নাই, কিন্তু রেড সিগন্যাল লাগানো। আল্লাহ চোখের সামনে দেখাইতেছেন এগুলো, আমাকে কপাল খারাপ দেখাও বুঝি না, অন্ধ হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করেন। কারে গালি দেন? এটা কোন থানা? হ্যাঁ, টেকনাফের মানুষ। কারে গালি দেন? আপনি আকাম কম করেননি, আপনার মাইয়াটা ঠিক মতো পর্দা করেনি, আপনার ছেলে পর্দা করেনি, আপনি ঠিকমতো নামাজ পড়েননি, আপনি হালাল রিজিক নিয়ে চলেননি, কামাই করেন হারাম, মাইয়া পোলারে খাওয়াইয়া রক্ত নাপাক করে ফেলছেন। আপনি যদি মক্কার ঘরে ঢুইকেও দোয়া করেন, আল্লাহ মাইয়া পোলা যেন আমার কথা শুনে, হারাম খোর মাইয়া পোলা বাপমার খেদমত করবে না, লিখে রাখো। আর তোমার লাভবাইকও কবুল হবে না। এই টেকনাফের মুসলমান, লিখে রাখো, সুদের সাথে যারা জড়িত এদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ কবুল হবে না, মোনাজাতও কবুল হবে না। ভালো করে লিখে রাখো। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কয় দলের সাথে? কি মনে হয় খুশির কথা? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, এরা সুদখোর। কি খোর? আর বুখারীতে যাদের কথা আছে আল্লাহ নিজে যুদ্ধ করবেন যাদের সাথে, ওরা ওলিয়া উলিয়ার দুশ্মন। কির দুশ্মন বলেন? এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কসম করে বলি, কসমের কথা আরো গ্রান্টেড। অবিশ্বাস করলে ইমান দুর্বল। আল্লাহর জাতের কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। অনেক কথাই বলে ফেললাম। আমি যে আয়াত পড়েছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। মোবাইলওয়ালারা একটু কি হুজুরে যেই কথা বইলে গেল, লাজ লজ্জা না থাকলে কেমনে? আমার মা কয়, যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। ওই 1500 বছর আগে নবী বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরেন,
মাওলায় বেহেশতের বাগানে নিয়ে এসে 1-2 ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে আপনার বলেন তো? পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে, মানে যাও একটু রহমত পাইব, ওটার কপালটাও খাইয়ে দিন। কপাল পুরলে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন? কপাল যদি পুড়ে যায় রসুলের বয়ানেও কপাল খুলে না। মনে রাখো কথাগুলো যুবক বাবারা, যেই রসুলের চেহারা এক নজর দেখলে 1 সপ্তাহের ক্ষুধা থাকে না, কেমন নবী! যেই রসুলের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম, সেই রসুলকে একবার না 13 বছর দেখছে, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম আপনাদের জানা আসেনি? বলেন তো কে? আবু জাহাল। এর নাম কপাল, যে রসুলের বয়ান শুনছে, চেহারা দেখছে, এরপরও কালেমা, এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীজিকে জবাই করবে। কয় বছরের যুবক? নবীজিকে জবাই করার জন্য দৌড়ায়, চেহারা দেখেই তরবারি ফালায়, কেন নবী মাফ করে দেন, কালেমা পড়ায় না। এর নাম কপাল। এর নাম কি? কপাল। কপাল যদি পুড়িয়া যায় তো রসুলের বয়ানেও কপাল খুলে না, আর কপাল যদি খুলিয়া যায় তো নবীজিকে জবাই করতে এসেও কপাল খুলে যায়। আপনাদের এই প্রোগ্রামের বয়ান প্রচারণা বহু আগের থেকে চলতেছে, অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই, আর একদল আসছে ঠিক কপাল খারাপ, বেহেশতের এই প্যান্ডেলের মাঝখানে ঢুকতে পারে নাই, কপাল খারাপ। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর এই চিল্লাবানা, এখানে চিল্লা চিল্লির কোনো আওয়াজ আমি করি না। হ্যাঁ, চিল্লাবা, চিল্লানোর জায়গা আছে আলাদা, আওয়াজটা জমা রাখো, এটা কামে লাগবে। আওয়াজ বহু দামি জিনিস। মুসলমানের অস্ত্র নাই, বাড়ি নেই, সব ফকির নিয়ে আমরা, এরপর সব অস্ত্রধারী টাকাওয়ালা, সব দুনিয়ার বেঈমানরা আমাদের নিরস্ত্র মুসলমানকে ভয় পায়। কেন? আমাদের আওয়াজের দাম আছে। আমাদের আওয়াজের কি আছে? দাম আছে। আওয়াজ এখানে না, আবার ডাক আসবে, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, ওই ডাকে আওয়াজ দিতে হবে। এজন্য রিজার্ভ রাখো, এখানে ঠান্ডা মাথায় কথা শুনো, শুধু সময় নষ্ট করো না। আল্লাহ! রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে ঘুরে, আর তাজা তাজা কবিরা গুনাহ করে নাই? ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? 2-4 ঘন্টা ওয়াজ শুনবেন, এখানে আবার কিসের মার্কেট? আবার সেই মার্কেটে খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? সেখানে বেপর্দা নারী ঢুকবে কেন, পুরুষ ঢুকবে কেন? এই নগদ তাজা কবিরা গুনার দায়ভার কে নিবে? এখানে না, সারা বাংলাদেশের হালাতেই, সব জায়গায় ওয়াজ এখন ফ্যাশন হয়ে গেছে। আমাদের বক্তাদের ওয়াজ করা পেশা, শ্রোতাদের বয়ান শোনা নেশা। এই যে এত লোক রাস্তায় ঘুরবে আর পারবে, ও অনেক লোক, লাভ কি যদি ফজরে মসজিদ খালি থাকে? যে এত লোক এখানে, অধিকাংশ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম আশিকের রাসূল এখানে কেউ নাই? কত বড় বেয়াদব! এরপরও কয় নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। এরকম বেয়াদব আছে।